সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আজকে আমরা আলোচনা শুনব দুনিয়ার জীবনে বিপদ এবং মুসিবত আসার কারণ কি। এই পৃথিবীতে আমরা যারা এসেছি এবং আমাদের পূর্ববর্তী যারা এসেছিলেন, আমরা যেমন বিপদ এবং মুসিবতের সম্মুখীন হচ্ছি, ঠিক তেমনিভাবে আমাদের পূর্ববর্তী যারা এসেছিলেন তারাও বিপদ আর মুসিবতের সম্মুখীন হয়েছেন। এখন আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, বিপদ আর মুসিবত যিনি দেন তিনি কে? এই কথায় কোনো সন্দেহ আছে? এখন প্রশ্ন আসতে পারে, বিপদ আর মুসিবত আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ আমাদেরকে বিপদে মুসিবতে ফেলায় কেন? এরকম একটা প্রশ্ন আছে না? এর জবাব আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সেই বিষয়গুলোই আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বিপদ মুসিবত আসার সবচেয়ে বড় কারণ হলো গুনাহে যখন মানুষ নিমজ্জিত হয়ে যায়, মানুষ যখন আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার তাগুতের পেছনে যখন লেগে পড়ে, সামাজিক অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, অরাজকতা, সন্ত্রাস, রাহাজানি, এইরকম যখন বিপর্যয়ের ভেতরে মানুষ ডুবে যায়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আর মুসিবত দেন। এই বিপদ আর মুসিবত দিয়া আল্লাহ পাক বান্দাদেরকে সতর্ক করেন। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তবে আবার সকল গুনাহের জন্য কিন্তু আল্লাহ বিপদ মুসিবত দেন না। কিছু কিছু এমন গুনাহ আছে যেগুলো আল্লাহ অনুগ্রহ করে মাফ করে দেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ যদি আমাদের প্রত্যেকটা অপরাধের জন্য আমাদেরকে পাকড়াও করতেন, তাহলে আমরা এক কদম সামনে অগ্রসর হতে পারতাম না। যেমন আল্লাহ যদি আমাদেরকে নামাজের জন্য ধরতেন, যারা নামাজ আদায় করে না, সঙ্গে সঙ্গে যদি আল্লাহ আমাদেরকে পাকড়াও করতেন, তাহলে আমাদের অবস্থা কি হইতো? মনে করেন একটা লোক মসজিদে এলো না, নামাজ না পড়ে ফজরের সময় সেই ঘুমায় আসে, আল্লাহ তারে ধরলো, তুই যখন নামাজ পড়লি না আমি তোরে বিকলাঙ্গ করে দিলাম। এমনটা আল্লাহ করতে পারতেন না? আল্লাহ করেন। আল্লাহ সুযোগ দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা সব অপরাধের জন্য সঙ্গে সঙ্গে পাকড়াও করেন না। তবে এই কথা সত্য যে বিপদ আর মুসিবত আসে মানুষের কৃতকর্মের কারণে। যেমন কোরআনুল কারীমের সূরা শুরার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাপারে অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ, তোমাদের উপরে যত বিপদ আর মুসিবত আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই, এগুলো তোমাদের হাত দিয়ে তোমরা উপার্জন করেছো। ওয়া ইয়াফু আন কাসীর, জেনে রাখো আমি কিন্তু তোমাদের এমন অনেক অপরাধ আছে যা আমি ক্ষমা করে দেই। তার মানে যে বিপদ আর মুসিবত আসতেছে এগুলো তোমাদের নিজেদেরই কর্মফল, তোমরা নিজেরাই এগুলোকে তোমাদের কাছে টেনে আনছো। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এমন অনেক অপরাধ আছে যেগুলো আমি আল্লাহ মাফ করে দেই। মাঝে মধ্যে কিছু কিছু অপরাধের জন্য তোমাদেরকে আমি পাকড়াও করি। দেখুন আমার বন্ধুগণ, তাহলে অনেক ক্ষেত্রে মানুষ বলে যে এই লোকটা অপরাধ করতে 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 মানুষকে এত কষ্ট দিতেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে, অরাজকতা করতেছে, আল্লাহ বুঝি এরে দেখে না। মানুষ এমন কথা বলে না? বলে। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তিনি আমাদের মতো নন। আমরা অল্পতেই রেগে যাই, কিন্তু আল্লাহ তাআলা অল্পতেই কি হন না? রেগে যান না। তিনি বান্দার জন্য হলেন রহমান, তিনি হচ্ছেন দয়ালু। বান্দার জন্য তিনি কি? দয়ালু। আমাদের সকল মানুষকে, অর্থাৎ সাদা কালো, মুসলিম অমুসলিম, ধর্ম বর্ণ নির্বিশেষে এই সব জাতিকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? কথা না বলি, এই সব জাতিকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। তাইলে কোন তো দেখি, বাপে তার সন্তান জন্ম দিল, মনে করেন ছেলে এবং মেয়ে মিলায়া হইল 10 জন, এটা উদাহরণ দেওয়ার জন্য বললাম আর কি। এখন এই সব ছেলে এবং মেয়ে সবগুলো কি একই ক্যাটাগরির হয়? কোনটার জ্ঞান বুদ্ধি ভালো, আবার কোনটার কম, কোনটা দেখতে সুন্দর, কোনটা দেখতে কালো, কোনটা লম্বা, কোনটা খাটো।
আচ্ছা কোন তো বাপ কি তার সন্তান কোনোটা কালো হয়েছে বইলা অথবা দেখতে একটু খাটো হয়েছে বইলা ওই সন্তানের প্রতি রাগ করে? আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতি জিন ইনসান গাছপালা তরুলতা বৃক্ষরাজি মানে এক কথায় পৃথিবীর সব আল্লাহ সৃষ্টি। আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন বান্দার কল্যাণের জন্য, আর মানুষকে সৃষ্টি করেছেন তিনি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ কোন? সেই মানুষদেরকে আল্লাহ তাআলা তিনি বিপদগ্রস্ত করতে চান না, কারণ সে অমুসলিম হোক আর মুসলিম হোক, সে কালো হোক আর সাদা হোক, সে লম্বা হোক আর খাটো হোক, আল্লাহ তাআলার আমরা সবাই কি গোলাম, আমরা আল্লাহর বান্দা, তিনি আমাদের রব, তিনি আমাদের কি রব। এত অপরাধ করার পরও যেই যেই ধর্মের অনুসরণ করুক না কেন, আল্লাহ তাআলা বলেন যদিও তারা আমার অনুসরণ করে না এরপরেও কিন্তু আমি তাদেরকে সব সময় পাকড়াও করি না। যদি আল্লাহ যদি পাকড়াও করতেন তাহলে অবস্থা কেমন হইতো? দেখুন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সেই কথাও অত্যন্ত চমৎকার ভাবে তিনি তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের ৪৫ নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহু النَّاسَ بِمَا كَسَبُوا مَا تَرَكَ عَلَى ظَهْرِهَا مِن دَابَّةٍ ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাহ। আল্লাহ যদি মানুষের কৃতকর্মের জন্য তাদেরকে সঙ্গে সঙ্গে শাস্তি দিতেন, অর্থাৎ সকল কৃতকর্মের জন্য যদি তিনি বান্দাদেরকে যদি পাকড়াও করতেন তাহলে অবস্থা কি হতো? মা কাসাবা আলা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাহ। পৃথিবীতে কোনো জীবজন্তুকে তিনি রেহাই দিতেন না, না মানুষদেরকে তিনি ছাড় দিতেন, না কোনো জীবজন্তুকে তিনি ছাড় দিতেন, সকলকে তিনি একসাথে পাকড়াও করতেন। যদি মানুষের অপরাধের জন্য আল্লাহ যদি ধরত তাইলে কাউকে তিনি কি ছাড় দিতেন না, সকলকে তিনি পাকড়াও করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। জেনে রাখো, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দিষ্ট একটি সময়ের জন্য তিনি তোমাদেরকে সুযোগ দিয়েছেন। তার মানে তুমি অপরাধ করতেছো, তুমি অন্যায় করতেছো, তোমার এই অপরাধ তোমার এই অন্যায় যে হচ্ছে তা আল্লাহ দেখছেন, কিন্তু আল্লাহ তোমাকে নির্দিষ্ট সময়ের জন্য অবকাশ দিয়েছেন, তোমাকে সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন। তবে যখনই আল্লাহ চান তখনই আবার তিনি তোমারে পাকড়াও করতে পারেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। আমি সঙ্গে সঙ্গে তাদের কৃতকর্মের জন্য তাদেরকে শাস্তি দেই না, বরং আমি তাদেরকে নির্দিষ্ট একটি কাল, নির্দিষ্ট একটি সময়ের জন্য তাদেরকে আমি অবকাশ দিয়েছি। যদি পাকড়াও করতাম তাহলে পৃথিবীর ভূপৃষ্ঠে কোন জীবজন্তুকে আমি ছাড় দিতাম। তবে শোনো, তুমি মনে করো না আল্লাহ তোমারে পাকড়াও করতেছেন না, আল্লাহ তোমাকে ধরছেন না, তোমারে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। ফাইদা জাআ আজালুহুম, সময় যখন আসবে আল্লাহ তোমারে সঙ্গে সঙ্গে পাকড়াও করবে। মাত্রাতিরিক্ত যখন হবে তখন তোমারে ধরবে, তবে তোমাকে তিনি কিছু সময়ের জন্য কি দিয়েছেন? অবকাশ দিয়েছেন, ছাড় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ধরেন তাহলে তার অবস্থা ভালো হবে না খারাপ হবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো বান্দা আমার, فإن الله كان بعباده بصيرا। আল্লাহ তো তিনি তো এমন ক্ষমতাধর, তিনি সার্বক্ষণিক তোমাদেরকে পর্যবেক্ষণ করছেন।
তুমি কোথায় যাও, তুমি কি করছো না করছো, এই সব বিষয় তিনি খবর রাখেন, তিনি তোমাকে দেখছেন। সন্দেহ আছে? আমরা এখন মসজিদে যারা এসেছি, আমরা আরো আধা ঘন্টা পরে আসলেও কিন্তু জুমার নামাজ পাইতাম, ঠিক কিনা? জামাতে আমরা অংশগ্রহণ করতে পারতাম। আচ্ছা, আমরা যে এখানে যে চলে আসলাম, এটা আমাদের কল্যাণ হলো না অকল্যাণ হলো? আবার আমাদের মধ্যে এরকম অসংখ্য মানুষ আছে যারা আসবে এমন সময় যে জুমার নামাজ সে দেখা গেল এক রাকাত পাই না, আছে না এরকম? আবার এমনও লোক আছে যে জুমার নামাজও পড়ে না কিন্তু নামে মুসলমান, এরকম মানুষও আছে। এই মানুষগুলোর কি আল্লাহ দেখতেছে না? দেখতেছে। আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, তোমার আল্লাহ নিশ্চয়ই তিনি এমন ক্ষমতাবান যিনি তোমাদেরকে পর্যবেক্ষণ করছেন। তুমি যে বারংবার আল্লাহর আইনকে লঙ্ঘন করছো, তুমি যে আল্লাহর কথাকে অমান্য করছো, এই যে তুমি বারংবার অপরাধ করছো, সীমা লঙ্ঘন করছো, এই জন্য তিনি তোমাকে ছাড় দিচ্ছেন। তবে সময় যখন আসবে ফাইদা জা আজালুহুম, আল্লাহ তখন তার ফায়সালা পাঠালেই সঙ্গে সঙ্গে তুমি পাকড়াও হয়ে যাবে, তখন তোমার জন্য আর কোনো পথ খোলা থাকবে না। আমার বন্ধুগণ, এই জন্য মনে রাখতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সঙ্গে সঙ্গে ধরেন না, আর সব অপরাধের জন্য তিনি পাকড়াও করেন না। তবে আমরা যে অপরাধ করি এই জন্য মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দেন। আচ্ছা, কেন শাস্তি দেন? আল্লাহ সতর্ক করেন। কি দিয়ে সতর্ক করেন? মাঝে মধ্যে হয় ভূমিকম্প, হয় না? আবার মাঝে মধ্যে হয় জলোচ্ছ্বাস, হয় বন্যা, এরপরে মাঝে মধ্যে ঘূর্ণিঝড় আসে, মানুষের বাড়িঘর সব ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ভূমিকম্পে মানুষ ঘর বাড়ি দালান কোঠা ভেঙে পড়ে, মানুষ সেই দালানের নিচে চাপা পড়ে শেষ। সুনামির মতো বিশাল ভয়ানক জলোচ্ছ্বাস, এই যে জলোচ্ছ্বাস কে দিয়েছেন? এটাতে সব, আপনারা জাপানের ইতিহাস জানেন, সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিশাল বিশাল অট্টালিকা মুহূর্তের ভেতরে যিনি ভেঙে দিয়েছেন তিনি কে? কেন দিয়েছেন? মানুষের অপকর্মের কারণে। আর এটা কেন দিয়েছেন? ধ্বংস করার জন্য না, এটা দিয়েছেন সতর্ক করার জন্য। দেখুন আমার বন্ধুগণ, সেই কথাটাও আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন কোরআনুল কারীম সূরা রূম 41 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ পাক বলছেন বান্দারে, ظهر الفساد في البر والبحر, জলে এবং স্থলে, পৃথিবীর ভূপৃষ্ঠে এবং সমুদ্রের মাঝে যত বিপদ আর মুসিবত আসে, বিমা কাসাবাত আইদিন নাস, এই সবগুলোই হলো মানুষের কৃতকর্মের ফল। আল্লাহ তাআলা বলেন লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, ফলে যখন তারা কৃতকর্ম করে, অন্যায় অপরাধ করে, আমি মাঝে মধ্যে তাদেরকে বিভিন্ন শাস্তি দিয়া তাদেরকে আমি পাকড়াও করি। এই জন্য করি আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। যে এলাকায় যে কওমের ভেতরে যত অন্যায় অপরাধ বেশি, সেখানে আল্লাহর গজবও বেশি, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে, সমুদ্রে এবং পৃথিবীর ভূপৃষ্ঠে যত আযাব গজব আসে, যত বিপদ আপদ আসে, আল্লাহ তাআলা বলেছেন বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো হচ্ছে মানুষের হাতের কামাই, এগুলো হচ্ছে মানুষের কর্মফল। ফলে এগুলো কেন দেয়? আল্লাহ বলছেন এগুলো আমি দেয়। কেন দিলাম? লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, এগুলো দিয়ে আমি মানুষদেরকে তাদের অপকর্মের কারণে শাস্তি দেয়। আর এই শাস্তি কেন দিলাম? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। সন্তান বাপের কথা শোনে নাই, না শোনার কারণে বাপ তার ছেলেরে কি করে? শাস্তি দেয়, পিটায় না? কথা কয় না, পিটায় না? কেন পিটায়? ভালোর জন্য না খারাপের জন্য? ভালোর জন্য।
স্কুল কলেজ মাদ্রাসায় বাচ্চা যখন কথা শুনে না, ছাত্র যখন পড়া পারে না, তখন শিক্ষক তাকে শাসন করে, শাস্তি দেয়। এটা ভালোর জন্য না খারাপের জন্য? আল্লাহ তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে বিপদ আর মুসিবত আসে, এগুলো তোমাদের কর্মফল। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, এগুলোর জন্য মাঝে মধ্যে আমি তোমাদেরকে তোমাদের অপরাধের জন্য পাকড়াও করে শাস্তি দেয়। এই শাস্তি তোমাদের জন্য কল্যাণকর দিলাম কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তুমি সেই অপকর্ম ছেড়ে দাও। কিন্তু দুর্ভাগ্য, আমাদের সামনে বিশাল বিশাল ভূমিকম্প আমরা দেখতে পাচ্ছি, জলোচ্ছ্বাস, সুনামির মতো ভয়াবহ দুর্যোগ আমরা দেখেছি, করোনার মতো বিশাল মহামারী আমরা দেখেছি। এরপরেও এই জাতি এখনো সচেতন হয় নাই। তারা মনে করে বিজ্ঞান এবং যারা গবেষণা করে, এই গবেষকদের ভেতরে অধিকাংশই ইসলাম সম্পর্কে ধারণাই রাখে না। ফলে তারা মনে করে যে এগুলো পৃথিবীতে এমনি এমনি হচ্ছে। যেমন ভূমিকম্পের ব্যাপারে কি বলে? টেকটনিক প্লেট একটার সাথে আরেকটা যখন ধাক্কা লাগে তখন ভূমিকম্প হয়। আসলে কোন তো দেখি, এই ভূমিকম্প যিনি সৃষ্টি করেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই ভূমিকম্প শুধু আল্লাহ সৃষ্টি করেন না, এই ভূমিকম্পে তামাম পৃথিবী একদিন প্রকম্পিত হবে। কে করবেন? আল্লাহ। তো এই যে আল্লাহর কথাগুলো মানুষ না বুঝার কারণে তারা মনে করে যে এগুলো এমনি এমনি হয়েছে। সমগ্র পৃথিবীতে করোনা ছড়িয়ে পড়ল, মানুষ মনে করলো যে না, এটা এমনি এমনি হয়েছে। আল্লাহ তাআলা বলছেন না, এগুলো কে দেন? আরো জোরে বলেন। কেন দিয়েছেন? অপরাধের কারণে। কেন? অপরাধের শাস্তি। এই অপরাধের শাস্তি দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তুমি যদি অপরাধ না ছাড়ো তাহলে কিন্তু এইরকম শাস্তি আরো আসবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে চতুর্দিকে ফিতনা ফাসাদ, অরাজকতা, অন্যায় অপরাধ, অশ্লীলতা বেড়ে যাবে, মদ জুয়া বেড়ে যাবে, সন্ত্রাস রাহাজানি বেড়ে যাবে। বলে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব আসতে থাকবে। রাসূলুল্লাহ বলেছেন, একটা তসবির দানা যখন ছিঁড়ে যায়, সেখান থেকে দেখতে পাবেন একটার উপরে একটা ঝরে পড়তে থাকে। নবীজি বলেছেন, কিয়ামতের আগে মানুষ যখন অপকর্ম করবে, মুক্তার দানা যেমন একটার উপরে একটা ঝরে পড়ে, এইভাবে একটার পরে একটা বিপদ মানুষের উপরে আসতে থাকবে। রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিচ্ছেন, বান্দাকে সতর্ক করতেছেন, আমার বান্দারা অপরাধ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, অন্যায় অপরাধ ছেড়ে দাও, সন্ত্রাস ছেড়ে দাও, রাহাজানি ছেড়ে দাও, খারাপ কাজ থেকে ফিরে আসো, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। মানুষ যখন আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরায় নেয়, অন্যায় অপরাধ রাহাজানি সকল অশ্লীলতার ভেতরে মানুষ যখন ডুবে যায়, আল্লাহর পক্ষ থেকে তখন গজব নেমে আসে। আমার দেশে আচ্ছা কিছুদিন পরে সামনে একটা বিশ্বকাপ ফুটবল খেলা আসতেছে, ফিফা ওয়ার্ল্ড কাপ আসতেছে না? আচ্ছা, খেলাটা কি বাংলাদেশে চলতেছে না? শুরু হয়েছে কবে থেকে? গতকাল থেকে। হ্যাঁ, গতকাল থেকে শুরু হয়েছে। আচ্ছা, এটার সাথে তো আমাদের সম্পর্ক নাই, এই জন্য বলতে পারতেছি না আর কি। তো আমাদের দেশের কিছু ছেলেপেলে এমন আছে, ওদের বিভিন্ন প্রস্তুতি দেখে আমরা বুঝতে পারতেছি যে খেলা আসতেছে। এই ফিফা ওয়ার্ল্ড কাপকে উপলক্ষ করে এই দেশে যেই পরিমাণ অপচয় হয়, অপব্যয় হয় এবং যেই পরিমাণ অরাজকতা হয়, যেই দেশের খেলা সেখানে কিন্তু এরকম হয় না। ভুল বললাম মনে হয়? খেলা কি বাংলাদেশে হয়? বাংলাদেশ দল কি সেখানে এখনো পর্যন্ত অংশগ্রহণ করতে পারছে? খেলা হইতেছে এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। সমর্থক কিছু আছে এই দেশে, কিছু কিছু ওলামায়ে কেরাম বলছেন যে কেউ আছে ব্রাজিলের সাপোর্টার, কেউ আছে আর্জেন্টিনার সাপোর্টার, তারপরে আরো বিভিন্ন কান্ট্রি। এই দুইটা দলের বেশি আমাদের দেশে মানে সাপোর্টার বেশি।
ভক্তবৃন্দ বেশি, তো এই জন্য এই দুইটা দলের কথাই বেশি আসে। এখন কেউ কেউ বলেছেন যে এই দলগুলোর সাপোর্ট করলে ইমানই চলে যাবে, কেউ কেউ বলেন ওলামায়ে কেরাম। তবে আমার বিশ্লেষণটা আরেকটু ভিন্ন। আমার বিশ্লেষণ ভিন্ন এই জন্য, যারা এই খেলাগুলোতে দলকে সাপোর্ট করতেছে তারা কিন্তু দেশকে সাপোর্ট করে না। সাপোর্ট করে কি? ওই দেশের খেলা, বা ওরা খেলতেছে এদের খেলা তাদের কাছে ভালো লাগে, এজন্য তারা এটাকে পছন্দ করে। তো এই কারণে খেলা পছন্দ করতেছে, ওদের খেলা ভালো লাগতেছে, একজনের খেলা ভালো লাগতেই পারে। আচ্ছা, বাংলাদেশে যারা খেলে, এই দেশের প্লেয়াররা যখন খেলে, তখন আমরা যদি কোনো একজন প্লেয়ার যদি অমুসলিমও হয়, সে যদি ভালো খেলে, আপনি কি তারা অপছন্দ করেন? তো সেই ভালো খেললে যদি আপনি তারা যদি তার খেলাটার পছন্দ করেন, তাহলে কি আপনার ইমান চলে যাবে নাকি? না। তো একটা দেশের খেলার পছন্দ করার কারণে ইমান যাবে না। তবে এমন কিছু কর্মকাণ্ড আছে যেগুলোর কারণে ইমান যাওয়ার সম্ভাবনা আছে। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বোঝালে আপনারা বুঝতে খুব সহজ হবে। দেখুন, খেলা হচ্ছে ব্রাজিলের। এখন পতাকা টানায় বাংলাদেশে, বিশাল এক পতাকা। অন্য কোন কান্ট্রির লোক যখন বাংলাদেশে আসে, এই পতাকা দেখে চিন্তা করে, এটা কি বাংলাদেশে আসলাম না ব্রাজিলে আসলাম না আর্জেন্টিনায় আসলাম? বুঝার কোনো কায়দা নাই। কারণ এই মুহূর্তে ঢাকার শহরের বিল্ডিং গুলোতে যত বিল্ডিং আছে, সব বিল্ডিং এর উপরে কোনো না কোনো দেশের পতাকা আছে না? দেশ কিন্তু বাংলাদেশ, পতাকা উড়ে অন্য দেশের। আচ্ছা, আপনারা আবার বিষয়টাকে ভিন্ন দিকে নিয়ে নেন। ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা উড়ানোর কারণে কেউ কিন্তু দেশদ্রোহী হয় নাই। যদি মনে করেন ক্রিকেট খেলা তো হয়, বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ খেলা চলাকালীন সময় কোন ব্যক্তি যদি পাকিস্তানকে সাপোর্ট করে, পাকিস্তানের একটা যদি পতাকা বানায় 200 মিটার লম্বা, ওরে দেশদ্রোহী বলে পিটায়া জেলখানায় ঢুকাইবে না? কথা কয় না কেন? ঢুকাবে না কেন? পাকিস্তানের সাপোর্ট করছে, নিঃসন্দেহে এটা রাজাকার, ঠিক কিনা? তার মানে সে দেশ বিরোধী। যদি পাকিস্তানের পতাকা যদি লাগানোর কারণে সে যদি দেশ বিরোধী হয়, যারা আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকা লাগালো তারা কি দেশপ্রেমিক হলো না দেশদ্রোহী হলো? এখন কথা আসতে বলবেন, কারণ আপনারাও তো সেখানে আছেন। ওয়াজটা এখন নিজের বিপক্ষে চলে যাচ্ছে। আপনাদেরকে উদাহরণ দিলাম বোঝার জন্য। আমার বন্ধুগণ, এবার চিন্তা করুন, আপনি আপনার দেশের পতাকাটারে তো কোনোদিন এত লম্বা করে বানালেন না। ভিন্ন দেশের পতাকা, অমুসলিমদের পতাকা আপনি আপনার দেশে উড়াচ্ছেন বলে ওলামায়ে কেরাম আপনাকে সতর্ক করছেন। আপনি সেই দেশের পতাকা টানানোর কারণে সেই দেশের প্রতি আপনার একটা সমর্থন জেগেছে বলেই আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এবার বুঝতে পেরেছেন? আপনি সেই দেশের খেলা সমর্থন করছেন, অসুবিধা হয় নাই, কিন্তু সেই দেশের জার্সি পরে আপনি নামাজে দাঁড়ালেন। আর্জেন্টিনার যে জার্সি আছে, জার্সির মাঝখানে একটা মূর্তির ছবি আছে, সেই মূর্তিটারে নিয়ে আপনি মসজিদে এসে নামাজে দাঁড়ালেন, নামাজ হইল? যেই প্লেয়াররা এই জার্সিগুলো পরে এরা ইসলামের বিপক্ষে অবস্থান নিচ্ছে, সেই প্লেয়ার খুব পছন্দের আপনার নেইমার, আপনার পছন্দের খুব মেসি, খুব ভালোবাসেন, খেলা আপনার খুব ভালো লাগে, এত ভালোবাসছেন ওর চরিত্রে আপনার চরিত্র সাজালেন, ওর মতো একটা জার্সি গায়ে দিলেন। যাদের জার্সি পরছেন, যারটা আপনার গায়ে পড়লেন, জড়ালেন, জানেন তার চরিত্র কি? বিয়ে করার আগে এরা সন্তান জন্ম দিয়েছে, নাউজুবিল্লাহ বললেন না? তার মানে এগুলো এক একটা জানাকার, এক একটা কি। এবং বিয়ের আগে যদি কোনো সন্তান জন্ম দেয়, কোনো সন্তান দুনিয়া আসে, আমাদের ফেনী নোয়াখালীর ভাষায় ওইটা হালাল জাদা না হারাম জাদা? ওই যে হারাম জাদা জন্ম দেয়, ওর পোশাক গায়ে দিয়ে আপনি খুব আনন্দের সাথে ঘুরে বেড়ান, অথচ রাসূলুল্লাহ যে পাঞ্জাবি পরেছেন সুন্নাত তরিকায়,
যেই নবীর জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা ছিল না, একটা গালমন্দ ছিল না, অশ্লীলতা ছিল না, সেই রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক এই পাঞ্জাবিটা পরে আপনি জুমার নামাজে আসতে পারেন না, কিন্তু অমুসলিমদের পোশাক পরিধান করার কারণে আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? বিপদ কি এমনি আসে? গজব কি এমনি আসে? আপনি ধারণ করতেছেন অমুসলিমকে, আপনি ধারণ করার কথা ছিল রাসূলুল্লাহকে, আপনার চরিত্র হওয়ার কথা ছিল রাসূলুল্লাহর আদেশ। আপনি অন্য দলের খেলা পছন্দ করেন, অসুবিধা নাই, কিন্তু সেই পোশাক কেন আপনার গায়ে আসবে? আপনি যেই ব্যক্তির পোশাক গায়ে দিলেন, ওর মতো করে সাজলেন, তার মানে বোঝা যায় আপনি তার চরিত্রের অনুসরণ করলেন। তা আপনার চরিত্র আর তার চরিত্র যদি সমান হয়, ওর তো ঈমান নাই, তা আপনার ঈমান কি আর থাকলো? এই জন্য প্রিয় বন্ধুগণ, আমাদেরকে একটু সচেতন হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, মাঝে মধ্যে আমি তোমাদেরকে শাস্তি দেই। কেন দেয়? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা ফিরে আসো। এখন যে আপনারা অমুসলিমদের অন্য দেশের বিনদেশি পতাকা আপনারা উড়াতে, কেউ গাছের আগায় উঠে, কেউ বিল্ডিং এর ছাদে উঠে, সিজ হইয়া পড়া মুহূর্তেই শেষ, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায়, এরকম ঘটনা আছে না নাই? গত 2 দিন আগেরও সংবাদ দেখলাম, একটা ছেলে আম গাছের ডালে উঠছে পতাকা টানানোর জন্য, সেখান থেকে গাছের ঢাল ভাঙলো, ভাইয়া সেই ডাল পড়ছে কারেন্টের তারের উপরে, সেখান থেকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সেখানে চিৎপটাং। কে দিলেন এই শাস্তি? আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মধ্যে শাস্তি দেয়, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, শাস্তি দেয় লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে ফিরে আসো। ওইটারে দিয়া তোমার শিক্ষা দেওয়া হচ্ছে, ফিরে আসো, এটা আল্লাহর শাস্তি, এটা আল্লাহর গজব, এখান থেকে ফিরে আসো। যদি সেই দিকে যাও, এমন অবস্থা তোমারও হইতে পারে। আপনারে বোঝানোর আর কিছু নাই। খেলে ব্রাজিল আর্জেন্টিনা মারামারি করে 2-4টার মাথা ফাটাইয়া 2-4টারে হত্যা করছে, এরকম নজিরও বাংলাদেশে আছে না নাই? কিরে, তোর এত প্রেম কেন? তোর এত ভালোবাসা কেন? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই দেশের অপচয় হচ্ছে এই সমস্ত পতাকার জার্সি কেনার পেছনে। যেই লোকটা 500 টাকা দিয়ে একটা জার্সি কিনলো নেইমার, মেসি, সেই লোকটা মসজিদে শুক্রবার জুমার দিন 5 টাকা দিতে পারে না। আল্লাহ যদি ধরেন তোরে আমি অর্থ দিলাম, অপচয় করলে অন্য কাজে, আমার ঘরের জন্য তো 5 টাকা দিতে পারলি না, তখন বাঁচার কোনো সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? এর জন্য আমার বন্ধুগণ মনে রাখতে হবে, আমরা যদি অন্যায় করি, অপরাধ করি, আমাদেরকে যিনি পাকড়াও করবেন তিনি কে? এখন কি আমরা অন্যায় অপরাধ করব? আমরা যত অপরাধ করব তত বিপদ আর মুসিবত আমাদের সন্নিকটে আসবে, আর আমরা যত আল্লাহর গোলামি করব তত বিপদ মুসিবত আমাদের থেকে দূরে সরে যাবে। ঠিক না? আসুন দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকার ভাবে এই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি ইচ্ছাকৃত তোমাদেরকে বিপদ মুসিবত দেই না। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপদ মুসিবত আসে সব মানুষের কৃতকর্মের ফল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমাদের অপরাধের জন্য মাঝে মধ্যে আমি তোমাদেরকে শাস্তি দেই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা অপরাধ ছেড়ে দিয়া ফিরে আসো। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন হলো, যদি বিপদ আর মুসিবত আসে ওই মুহূর্তে আমাদের করণীয় আছে নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে সেই বিষয়গুলোর সমাধান দিয়েছেন। আমার বন্ধুগণ, তিরমিজির বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু উপদেশ দিয়েছেন।
যে উপদেশগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, বিপদ আর মুসিবত থেকে যিনি আমাদেরকে বাঁচায় দিবেন, বলেন তিনি কে? দেখুন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আমি রাসূলুল্লাহর পেছনে পেছনে হাঁটতেছিলাম, নবীজি আমাকে বললেন, ফাকালা, রাসূল বললেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু বাক্য শিখায়া দিচ্ছি, এই বাক্যগুলো যদি তুমি অনুসরণ করতে পারো আল্লাহকে তুমি কাছে পেয়ে যাবে। আল্লাহরে পেতে চান? কথা বলেন, আল্লাহরে পেতে চান? আল্লাহর সাহায্য প্রাপ্ত হতে চান? রাসূলুল্লাহ শিখাচ্ছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি আমাকে বললেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু কথা শিখায়া দিচ্ছি, কিছু বাক্য শিখায়া দিচ্ছি। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলো, আল্লাহর কথাগুলোকে তুমি সংরক্ষণ করো, আল্লাহ যেইভাবে চলতে বলেছেন তুমি সেইভাবে চলো। তুমি যদি আল্লাহর আদেশ নিষেধগুলো রক্ষা করতে পারো আল্লাহ তোমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর কথাগুলো মানলে বিপদে মুসিবতে আল্লাহ তোমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহকে সন্তুষ্ট করো তাহলে তুমি আল্লাহকে কাছে পাবে। দুইটা কথা এখানে। এক, তুমি আল্লাহর কথাগুলো মান্য করো তাহলে তুমি বিপদে আপদে আল্লাহ তোমাকে রক্ষা করবে। আর দ্বিতীয়টা বললেন, তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহকে সন্তুষ্ট করো তাহলে তুমি আল্লাহকে কাছে পাবে। 3 নাম্বার নবীজি বললেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইবে তখন তুমি আল্লাহর কাছেই চাইবে। এরপর রাসূলুল্লাহ বললেন, ওয়া ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, তোমার কোনো সাহায্য যদি পেতেই হয়, সাহায্য যদি চাও তাহলে অবশ্যই তুমি আল্লাহর কাছে চাও। তাহলে 3টা কথা এখানে। এক, আল্লাহর আদেশ নিষেধ মান্য করো, তিনি তোমারে রক্ষা করবেন। 2, আল্লাহকে সন্তুষ্ট করে চলো, তুমি আল্লাহকে কাছে পাবে। 3, তুমি যা চাইবে আল্লাহর কাছে চাইবে, কারণ আল্লাহ ছাড়া আর কেউ দেওয়ার ক্ষমতা আছে? আরো জোরে বলতে হবে, আছে? সকল ক্ষমতা কার? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। এরপর রাসূলুল্লাহ এবার আরো সুন্দর একটা নসিহত করে শোনালেন। আল্লাহ নবী বলছেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। ও আব্বাস শোনো, ইবনে আব্বাস শোনো, পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ, সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তোমার উপকার করার জন্য, জেনে রাখো তারা তোমার ততটুকুন উপকার করতে পারবে যতটুকুন আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছেন, এর চাইতে 1 বিন্দু পরিমাণ বেশি করার ক্ষমতা কারো নাই। সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে তোমার উপকার করতে চায় ততটুকুনই করতে পারবে যতটুকুন আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছেন। এরপরে রাসূলুল্লাহ বললেন, ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। শুনে রাখো, পৃথিবীর সমস্ত মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, সকলে মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুন ক্ষতি তারা করতে পারবে যতটুকুন আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছেন, এর চাইতে বেশি করার ক্ষমতাও কারো নাই। কারণ কি? রাসূলুল্লাহ বললেন, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। রাসূলুল্লাহ বলেছেন, কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং
লিখার কাজও শেষ হয়ে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কাগজ শুকিয়ে গিয়েছে, সুতরাং নতুন করে আর কোনো কিছু লিপিবদ্ধ হবে না। তুমি দুনিয়ায় যখন আসবে, মায়ের গর্ভে থাকাকালীন সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন, সুতরাং তোমার জন্য যা নির্ধারিত হয়েছে এর চাইতে বেশিও পাবা না, কমও পাবা না। সবাই মিলে চেষ্টা করলেও তোমার 10 তলা বিল্ডিং বানায় দিতে পারবে না, আবার সবাই মিলে চাইলেও তোমার 10 তলা বিল্ডিং কে কেউ ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করতে পারবে না। আল্লাহ তোমার জন্য যেটা রেখেছেন সেটাই হবে, এর চাইতে বেশিও হবে না, কম হবে না। সুতরাং প্রিয় বন্ধুগণ আমার, ভালো এবং মন্দের ক্ষমতা কার কাছে? এই জন্য সব সময় বিপদ আর মুসিবত থেকে বাঁচার জন্য আমাদের শ্রেষ্ঠ করণীয় যেটা, সেটা হচ্ছে আমরা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো, তাহলে তিনি আমাদেরকে বিপদে আপদে রক্ষা করবেন। দ্বিতীয় নাম্বার, আমরা যদি আল্লাহকে কাছে পেতে চাই, আল্লাহর সাহায্য পেতে চাই, তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। এখন আল্লাহরে সন্তুষ্ট করবেন কেমনে? আল্লাহরে দাওয়াত দিয়ে আপনার বাড়িতে আনবেন না? কথা কয় না? আল্লাহরে দাওয়াত দিয়ে আপনার বাড়িতে আনবেন, পোলাও কোরমা খাওয়াইতে পারবেন? সুযোগ আছে? হ্যাঁ আছে। আল্লাহরে খুশি করার শ্রেষ্ঠ মাধ্যম হলো নামাজ। আল্লাহরে খুশি করার শ্রেষ্ঠ মাধ্যম কি? নামাজ। আপনি যখন নামাজে দাঁড়ায় যান, নামাজে দাঁড়ায় যখন কোরআনুল কারীম থেকে তিলাওয়াত শুরু করে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনি আল্লাহরে দাওয়াত দিতে হবে না, আল্লাহর জন্য কোনো পয়সা আপনার খরচ করা লাগবে না। আপনি নামাজে দাঁড়ায় যখন কোরআনুল কারীমের এই প্রথম সূরা ফাতিহা তিলাওয়াত শুরু করে দেন, রাসূলুল্লাহ বলেছেন আপনার একটা আয়াত তিলাওয়াত শেষ হতে দেরি হয়, আল্লাহ তাআলা আপনার সঙ্গে কথা বলতে দেরি করে না, আল্লাহ ডাইরেক্ট আপনার সামনে উপস্থিত হয়ে যান। সুবহানাল্লাহ। নবীজি বলছেন আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন হামিদানি আব্দি, বান্দা তুমি তো আমার প্রশংসা করেছো। সুবহানাল্লাহ। আপনি যখন বলেন আর রহমানির রহিম, আপনি পরম দয়ালু, আপনি অসীম মেহেরবান, আল্লাহ তাআলা তখন জবাব দেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা তুই তো আমার বড়ত্বের কথা বললি। এরপরে আপনি বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি তো কিয়ামত দিবসের মালিক। আল্লাহ বলেন মানজাদানি আব্দি, বান্দা তুই তো আমার ক্ষমতার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলি। সুবহানাল্লাহ। আপনি যখন পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ ও আমার রব, আমি তো কেবল তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ জবাব দেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, আমার বান্দা এটা আমি আর আমার বান্দা, তোর ভেতরে সেতু বন্ধন সম্পর্ক তৈরি হলো। সুবহানাল্লাহ। আপনি বললেন আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ কয় এটা তোর সাথে আমার সাথে সম্পর্ক স্থাপন হলো। সুবহানাল্লাহ। এবার আপনি বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। আপনি যখন ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়েন, আল্লাহ কয় বান্দা মাঝখানে যা চাইলি সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনি আল্লাহরে দাওয়াত দিয়ে বাড়িতে আনতে হবে না, শুধু নামাজে দাঁড়ান, আল্লাহ নিজেই আপনার সঙ্গে কথা বলবে, পুরস্কৃত করতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় বন্ধুগণ, আল্লাহরে সন্তুষ্ট করার জন্য শ্রেষ্ঠ মাধ্যম কি? নামাজ। এটা আমরা করার জন্য চেষ্টা করব। 3 নাম্বার, রাসূলুল্লাহ বলেছেন যে তুমি যখন কোনো সাহায্য চাইবে, বিপদে পড়ছেন, মুসিবতে পড়ছেন, রোগ হয়েছে, মানুষের কাছে সাহায্য চাওয়ার আগে কার কাছে চাইবেন? আল্লাহ আপনার জন্য দরজা খুলে দেবেন, আল্লাহ আপনার জন্য রাস্তা সহজ করে দেবেন। আমার জীবনে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, সাহায্য চেয়েছি, সঙ্গে সঙ্গে পেয়েছি, আলহামদুলিল্লাহ। সুতরাং আপনারাও
আল্লাহর কাছে সব সময় সাহায্য কামনা করবেন, ইনশাআল্লাহ বিপদে মুসিবতে আল্লাহই আপনাদেরকে সাহায্য করবেন। এই গেল একটা। দ্বিতীয় নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে আমার নবী, আমার বান্দারা বিপদ আর মুসিবত থেকে যদি বাঁচতে চায় তাদের আরেকটা করণীয় আছে, তা হলো তারা যেন ইস্তিগফার করে যায়। কারণ বান্দা যখন ইস্তিগফার করে, আমি তখন আমার বান্দাকে অপরাধ থেকে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। দেখুন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ। আল্লাহ বলছেন, وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ। নবী, আপনি যতক্ষণ উম্মতের মাঝে উপস্থিত আছেন ততক্ষণ পর্যন্ত আপনার উপস্থিতি অবস্থায় আপনার উম্মতের উপরে আমি কোনো বিপদ দেব না। সুবহানাল্লাহ। আরেকটা ঘোষণা, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনার উম্মতেরা, আমার বান্দারা যদি ইস্তিগফার অবস্থায় থাকে, আমি আল্লাহ তাদেরকে গজব দিয়া শেষ করব না। সুবহানাল্লাহ। তাহলে এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বারের উপরে ইস্তেগফার করতেন। এক বর্ণনায় এসেছে 700 বার তিনি দিনে ইস্তেগফার করেছেন। সুতরাং ইস্তেগফার কি কঠিন? বিপদ আর মুসিবত থেকে বাঁচার জন্য বেশি বেশি ইস্তেগফার করব। যতক্ষণ আপনি ইস্তেগফারে থাকবেন ততক্ষণ আপনার উপরে গজব আসবে না, বলেছেন আল্লাহ। এরপরে 3 নাম্বার যে কাজটা আমরা করব তা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিপদ আর মুসিবত দেখলে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। দেখুন তিরমিজির বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাদ দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের উপরে যে বিপদ আসছে এবং সামনে যে বিপদ আছে, সেখান থেকে বাঁচার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হলো দোয়া। শ্রেষ্ঠ মাধ্যম কি? ফাআলাইকুম ইবাদাল্লাহ। সুতরাং আল্লাহর বান্দারা, তোমরা এই কাজটা বেশি বেশি করো। ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ। তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ তো কইলো না? বেশি বেশি কি করতে হবে? আচ্ছা, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে বন্দী হয়ে গেলেন, কে করেছিলেন? মাছের পেটে থেকে। তিনি কি মাছের পেট থেকে বের হওয়ার জন্য সেখানে যুদ্ধ করছে নাকি মাছের সাথে? কি করছিল? কথা বলে না, কি বলছেন? দোয়া। কি দোয়া পড়ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَذَنُّونِ إِذ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ فاستجبنا له ونجيناه من الغم وكذلك نجزي المحسنين। আরেক জায়গায় বললেন ওয়াকাযালিকা নাজিজিল, এখানে বললেন নাজিজিল মুমিনিন, অন্য জায়গায় বলেছেন নাজিজিল মুহসিনিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ইউনূসকে যখন মাছের পেটে যখন আবদ্ধ করা হলো, সেখানে থেকে অন্ধকারের ভেতরে ইউনূস আমাকে ডাক দিল, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক। সে বলল, হে আল্লাহ, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আপনি পবিত্র। সুবহানাল্লাহ। কোন ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালিমের অন্তর্ভুক্ত হয়েছি, আমি তো অপরাধ করেছি। সুতরাং আমি ঘোষণা দিচ্ছি, আপনি পবিত্র, আমি অপরাধী। এই মাছের পেট থেকে আপনি আমারে মুক্ত করতে পারেন। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহরে ডাকলেন। আল্লাহ ডাকে সাড়া দিয়ে বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। ওই মহা বিপদ থেকে আমি ইউনূসকে পরিত্রাণ দিলাম। শোনো, ওয়া কাযালিকা নাজজিল মুমিনিন। ও মুমিনেরা, তোমরাও যদি বিপদে পড়ে ইউনূসের মতো আমারে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকেও সাহায্য করব। এই জন্য বিপদ আর মুসিবতে দোয়া করতে হবে। বিপদ আর মুসিবতে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পড়ুন আমিন।